আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন কিং অফ নলেজ। আর আমি আজ নিয়ে এসেছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রিস্কি আপডেট। ভাই, এবার যে জিনিসটা আসতেছে তার নাম VO3, এবং এটা আমাদের মতো কন্টেন্ট মেকারদের জন্য এক রকমের সাইলেন্ট কিলার হতে পারে। প্রথমে জানি এই VO3 আসলে কি। ভিও হচ্ছে ইউটিউবের নতুন জেনারেটিভ এআই টুল। সোজা কথায় ইউটিউব নিজেই এখন এআই দিয়ে ভিডিও বানাতে পারবে। ভাবুন একবার, আপনার ভিডিও বানানোর আগে ইউটিউব নিজেই একই থিমে, একই স্ক্রিপ্টে এবং একই ভয়েসে ভিডিও বানিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এটা আমাদের ক্ষতি কিভাবে করবে? নিচে কিছু ভয়ঙ্কর রিয়েলিটি শেয়ার করছি। 1 নম্বর, কন্টেন্টে প্রতিযোগিতা বাড়বে ভয়ানকভাবে। যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে 5 থেকে 6 ঘন্টা লাগত একটা ভিডিও বানাতে, সেখানে VO3 মাত্র 1 মিনিটেই বানিয়ে ফেলবে হাজারো টপিকে ভিডিও। 2 নম্বর, ভিউ কমে যাবে। আপনি যখন কষ্ট করে রিসার্চ করে ভিডিও বানাচ্ছেন, অথচ ইউটিউব নিজেই যদি 100% অপটিমাইজড ভিডিও আপনার দর্শকের সামনে সাজায়, তখন আপনার ভিডিও কি আর কেউ দেখবে? 3 নম্বর, মনিটাইজেশনের উপর বড় ধাক্কা। ভিউ কমলেই ইনকাম কমবে, এটা তো সহজ হিসেব। এবং ইউটিউব যদি এআই জেনারেটেড ভিডিওতে অ্যাড দেখাতে বেশি আগ্রহী হয়, তাহলে আপনার রেভিনিউ গ্রোথ একদম বন্ধ হয়ে যেতে পারে। এবং 4 নম্বর, ক্রিয়েটিভিটি আর এক্সপেরিমেন্ট অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। যেই কন্টেন্টগুলো আমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করে বানাতাম, ভিও তাদের হাই পারফর্মিং ডেটা বিশ্লেষণ করে সেই আইডিয়া অটোকপি করে ফেলতে পারবে। মূলত আপনার ইউনিক আইডিয়াও তখন আর ইউনিক থাকবে না। বিশেষ করে ছোট ইউটিউবারদের জন্য এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। যারা এখনও একটা শক্ত কমিউনিটি বানাতে পারেননি, তারা যদি ভিওর মতো শক্তিশালী এআই টুলের সাথে প্রতিযোগিতা করতে যান, তাহলে টিকে থাকাই কঠিন হবে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। যতই এআই আসুক, কিছু জিনিস আছে যা এআই কখনোই পারবে না। যেখানে আপনি নিজে ক্যামেরায় এসে কথা বলেন, সেই হিউম্যান টাচ এআই দিতে পারে না। যারা অডিয়েন্সের সাথে সরাসরি ইন্টারঅ্যাকশন করেন, লাইভ সেশনে যান, কমেন্টে রিপ্লাই দেন, সেই কানেকশনটা এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা, আমাদের বাংলাভাষী কন্টেন্টে যেই আবেগ, যেই মায়া জড়িয়ে থেকে, সেটা এখনও এআই ধরতে শেখেনি। বন্ধুরা, আমরা চাই বা না চাই এআই আসবেই, কিন্তু আমাদের উচিত সেই এআইকে নিজেদের কাজে লাগানো। VO3কে প্রতিদ্বন্দ্বী না ভেবে সহায়ক হিসেবে ভাবলে আমরা অনেক সুবিধাও পাব। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে এরকম ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেল কিং অফ নলেজে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে অবশ্যই জানান VO3 নিয়ে আপনি কতটা চিন্তিত।